বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন 2025-26 সালের নবনির্বাচিত নির্বাহী কমিটির পরিচিতি দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ঢাকা ক্লাবের স্যামসন এইচ চৌধুরী সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যান ডক্টর এস.এম. আসলাম আলম, বিআইএর সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট সাইদ আহমেদ এবং বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ শুভেচ্ছা বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে বিআইএর প্রেসিডেন্ট সাইদ আহমেদ মঞ্চে কমিটির নবনির্বাচিত সকল কর্মকর্তা ও সদস্যদের পরিচয় করিয়ে দেন। এ সময় তাদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এ সময় মঞ্চে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট ও ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের পরিচালক আদিবা রহমান, ভাইস প্রেসিডেন্ট ও অগ্রণী ইন্স্যুরেন্সের চেয়ারম্যান কাজী সাখাওয়াত হোসেন লিন্টু, সদস্য সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মজিবুল ইসলাম, বেঙ্গল ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান আমিন হেলালি, সিটি ইন্স্যুরেন্সের চেয়ারম্যান হোসাইন আক্তার, ক্রিস্টাল ইন্স্যুরেন্সের চেয়ারম্যান আবদুল্লাহ আল মাহমুদ, বাংলাদেশ ন্যাশনালের পরিচালক তায়েব বিন ইউসুফ, এনআরবি ইসলামিক লাইফের পরিচালক আরিফ শিকদার এবং বেস্ট লাইফের বদরুল আলম, পপুলার লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা বি.এম. ইউসুফ আলী, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী মোহাম্মদ কাজিম উদ্দিন, প্রগতি লাইফের মুখ্য নির্বাহী জালালুল আজিম, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা ফারজানা চৌধুরী, জেনিত ইসলামী লাইফের মুখ্য নির্বাহী এস.এম. নুরুজ্জামান, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা আব্দুল মতিন, রিপাবলিক ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী ডক্টর এ.কে.এম. সরওয়ার জাহান জামিল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বীমা কোম্পানিগুলোর মুখ্য নির্বাহী কর্মকর্তাদের সংগঠন বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরামের নবনির্বাচিত কমিটির প্রেসিডেন্ট ও পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা সহ সকল কর্মকর্তাগণ এবং সদস্যগণ উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে বীমা শিল্পের বিশিষ্টজনদের মধ্যে নাসির এ চৌধুরী, আব্দুল আওয়াল মিন্টু, বিআইএর নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান মীর নাসির, সদস্য ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির চেয়ারম্যান নিজামুদ্দিন আহমেদ সহ অনেকে উপস্থিত। অনুষ্ঠানে বিদায়ী কমিটির প্রেসিডেন্ট নাসিরউদ্দিন আহমেদ ও কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের ফুল দিয়ে বিদায়ী শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে বিআইএ এবং বীমা শিল্পের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়। গ্রাহকের অর্থ আত্মসাৎ ও বীমা দাবি নিয়ে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাইদ আহমেদ। গতকাল মঙ্গলবার রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্ট ফোরাম আয়োজিত সিএমজেএফ টক অনুষ্ঠানে বক্তৃতাকালে তিনি এই হুঁশিয়ারি দেন। দেশের বীমা কোম্পানিগুলোর সংগঠন বিআইএ এর নতুন এই প্রেসিডেন্ট বলেন, জনগণের টাকা তছরূপ করবে, ছিনিমিনি খেলবে বিআইএ, তা হতে দেব না। আমরা তা মানব না। আমরা এটা নিয়ে কাজ করব। কয়েকটি কোম্পানির জন্য পুরো খাত প্রশ্নের মুখে পড়বে, এটা হতে দেব না। তিনি বলেন, বীমা খাতে কোনো ধরনের দুর্নীতি সহ্য করা হবে না। নিজে অন্যকে দুর্নীতি করতে দেব না। আমাদের এই কোম্পানিগুলোর কথা বললেন, তারাও কিন্তু আমাদের এখানে সদস্য হিসেবে আছেন। কারওয়ান বাজারে সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ রয়েছে। সব ধরনের ডাল, পেঁয়াজ, খেজুর, ডিম ও মুরগির দাম কমেছে। চাল ও সবজির দাম স্থিতিশীল আছে। শুক্রবার বাজার ঘুরে দেখা যায় ডিম, ডাল, চিনি, পেঁয়াজ, রসুনের দাম স্থিতিশীল। ব্যবসায়ীরা জানালেন এগুলোর দাম কিছুটা কমেছে। এবছর খেজুরের দামও তুলনামূলক কম। বাজারে সয়াবিন তেলের ঘাটতি ছিল কয়েক মাস ধরেই। রমজানের শুরুর দিকেও সংকট থাকায় ভোক্তারা চাহিদা মতো তেল পায়নি। তবে কয়েকদিন ধরে সয়াবিন তেলের সংকট কাটতে শুরু করেছে বলে জানিয়েছেন। চলতি সপ্তাহে সোনালী ও ব্রয়লার মুরগির দামও কিছুটা কমেছে। চলতি মৌসুমে তরমুজের সরবরাহ বেশি হলেও দাম কমেনি। তবে ব্যবসায়ীরা তা মানতে নারাজ। বাজারে মৌসুমী সবজির দামও ক্রেতাদের নাগালের মধ্যে। তবে নতুন ওঠা সবজির দাম কিছুটা বেশি। চালের দাম স্থিতিশীল থাকলেও মিনিকেটের দাম বেড়েছে। ভোক্তারা বলেছেন, রমজানের মতো সারা বছর নজরদারি নিশ্চিত করতে পারলে মানুষ অনেকটাই শান্তিতে থাকবে।